আর পরে লই যাই তারা মারি আর পরে তুক্তি কেন্দ্রে রক্ত তুক্তিক্য করি ফেলাই এই তারা কর্ণফুলী নদীত ফেলাই দিয়ে দেশে মারি মারি এনে কর্ণফুলী নদীত আই এনে সুস্থ বিচার চাই আই ফাঁসির বদল ফাঁসি আর ফুয়াই বেচার আর দুনিয়াদারের কিছু নেই। মঙ্গলবার দুপুর 1টায় স্কুলের বন্ধুদের সাথে পরীক্ষা দিতে গিয়ে আর বাসায় ফেরেনি রাহাত। পরে সারাদিন খোঁজাখুঁজির পর পরিবারের সদস্যরা থানায় জানালে পুলিশ তার 4 বন্ধুকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। পরবর্তীতে তাদের স্বীকারোক্তিতে হামিদচর এলাকা থেকে বুধবার ভোর 6টায় রাহাতের লাশ উদ্ধার করেছে চাঁদগাঁও থানা পুলিশ। এ ঘটনায় তার 4 বন্ধুকে থানায় আটক করা হয়েছে। নিহত রাহাত চাঁদগাঁও থানাধীন পূর্ব ফরিদারপাড়ার মোহাম্মদ লোকমান আলীর পুত্র। রাহাত পরিবারের 3 ভাইয়ের মধ্যে সবার ছোট। ফুয়ারি তারা চালাকি করে ডাইল গে যান ফুয়া চালাকি করে ডাইলে যান ফুয়ারি তার আগে সূত্রতা আছে মাস 2 মাস আগে কিনি চক্রা রাখি কি হলে কি বেঞ্চ চললাই আর ফুয়াই আর হই আম্মু আর মারলে আই মাঝে হয়তো ফুট স্কুলত দি দিলে আবার ঘরে বেললে মারিলে ন তুই কিছু গেলি তুই টিচারের হবি আর ফুয়ার সান্ত্বনা দি কিন্তু কিচ্ছু নাই আর ব্যাগ শেষ ভালো হয়ে গিয়ে আর ফুয়ার মনে হয় বন্ধুত্ব করছি বন্ধুত্ব করি আর ফুয়ার কেনাইন তুললি আর ফুয়ারে সুন্দর করে মাঠত খেলা খাইব বই লই যায় হদ্দে খেলা খাইম পরীক্ষা তো শেষ উপস্থিত হই খেলার ইয়ার হাতাত উপস্থিত আছি হাতা তো পরীক্ষা তো দিবে আর ফুয়ারে লই যাই তারা মারি আর পরে তুক্তি কেন্দ্রে রক্ত তুক্তিক্য করি ফেলাই আর পর নুনো টুনো চিবি দিয়ে তারপরে ডাক্কা মারি পুলিশের স্বীকারত্ব দিয়ে আর পরে ডাক্কা মারি ফেলাই দিয়ে দিই তারা এই তারা কর্ণফুলী নদীত ফেলাই দিয়ে দেশে ডাক্কা মারি এনে কর্ণফুলী নদীত আই এনে সুস্থ বিচার চাই আই ফাঁসির বদল ফাঁসি আর ফুয়াই বেচার আর দুনিয়াদারের কিছু নেই। উত্তরের গাভীরিতে আছে মানে কি আমি যখন গেছিলাম আমি বলছি আমার বাচ্চা কোথায় ওরা আমারও বলতেছে ও মনে খেলতে গেছে আমাকে 2-3 ঘন্টা দেরি করে ফেলছে তখন 2 ঘন্টা 3 ঘন্টা পর যখন আসতেছে আমি তখন বাচ্চা খুঁজতেছি বাচ্চা দিকে পাচ্ছি না তারপর নদীর পাড়ে যাই পাচ্ছি দিই কি একটা ব্যাগ স্কুলের ব্যাগটা পাইছি আর তারপর স্কুলের ব্যাগটা নিয়ে আসছি দেখছি আমার ছেলের ব্যাগ এটা কাপড় চোপড় আছে ব্যাগের মধ্যে তারপর দিন আবার যখন কুচ করতে দেখছি সকালে গেছি আজকে তারপর লাস্টের নদীর পাড়ে পাইছি ওখানে যাইয়া হত্যা করেছে হত্যা করার পরে নদীতে ফেলে দিছে আমরা তারপরে একদিন পর লাশটা পাইছি আমরা উপযুক্ত বিচার চাই। কালকে ও স্কুলে গেছে নাকি 7:30টায় ওরা আম্মুর সাথে গেছিল ওরা ও প্রত্যেকদিন ওরা আম্মু আনে ওরা আম্মু দিয়ে আসে ওরা আম্মু আবার নিয়েও আনে তো দিয়ে আসার পরে এখন 11টার দিকে নাকি ও পরীক্ষা দিয়ে ব্রেক টাইমে নাকি ওকে নিয়ে চলে গেছে। এখন আমার ভাইয়া প্রশ্ন হচ্ছে আমার বাচ্চা যে চলে গেছে খাতা জমা দিছে তাইলে টিচাররা কোথায় ছিল স্কুলের সিকিউরিটি গার্ডরা কোথায় ছিল সবাই যে ওকে খেলার জন্য নিয়ে যাচ্ছে তাইলে ওটা গার্ডিয়ানদেরকে জানাবে না যে আপনার বাচ্চারা আজকে যদি ওরা জানাইতো তাইলে আমরা ওকে বাঁচাইতে পারতাম কি পারতাম না ভাইয়া পারতাম অবশ্যই পারতাম আমরা চেষ্টা করলে পারতাম। এই ছোট ছেলেটা তোদের কি দুষ্টা করছে তোদেরকে তো ওরা ও কোনোদিন হাত তুলে নাই যদি হাত তুলতে বলতে পারতি যে আমাদেরকে মারছে সেজন্য আমরা মারছি আমার ভাই তো একটা হাতও তুলো নাই আমার এই ছোট ভাইটাকে এইভাবে মারছে ওকে মাটির মেয়েরে এমন ভাবে মারছে মেয়েরে আবার মাটির মধ্যে ওকে মুখটা চিপে ধরছে এভাবে নির্মম ভাবে ভাইয়া মানুষ কেমনে হত্যা করতে পারে একটা ছেলেকে। আসলে ছেলেটাকে ধাক্কা মারছে কিনা সেটা নিয়ে আমরা তদন্ত করতেছি এবং এই 4 জনকে আমরা থ্রোলি জিজ্ঞাসাবাদের মাধ্যমে যতটুকু শিওর হতে পেরেছি যে এখনও ধাক্কার বিষয়টা আমরা কনফার্ম তো তারপরও যেহেতু 5 জন মিলে ঘুরতে গেছি এখানে আমরা এটা মামলা অলরেডি রুজু করে ফেলেছি এবং এটার প্রপারলি তদন্ত করে আমরা প্রকৃত ঘটনা উদ্ঘাটন করতে সক্ষম হব এবং এই 4 জনই আমাদের অ্যারেস্টের আওতায় আছে আমরা কোর্টে প্রসিড করতেছি। জিডি করে এই জিডি করার পর থেকে আমরা এই ছেলেটাকে উদ্ধার করার জন্য আমরা চেষ্টা করতে থাকি বিভিন্ন মাধ্যমে তথ্য সংগ্রহ করে উদ্ধারের চেষ্টা করি এরই মাঝে আর কি তারপর উদ্ধারের চেষ্টার পর এক পর্যায়ে আজকে সকালে ওই কর্ণফুলী নদীতে ছেলেটার মরদেহ উদ্ধার GM ইউসুফের প্রতিবেদনে চট্টগ্রাম নিউজ।